হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস রিয়া সুমিত ভ্লগস। আজকের ব্লগটা নতুন একটা ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করছি। এটা একটা ট্রাভেল ব্লগ। আমরা অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। তো তোমরা হয়তো আমার চ্যানেলটা দেখেইছো যে আমি অনেকদিন বড় ভিডিও আপলোড করছি না, শর্ট ভিডিওই আপলোড করতাম, কারণ একটু প্রবলেম হয়ে গেছিলো মাঝখানে, একটু অসুবিধা ছিল। তো সেসব এখন বাদ দিয়ে এখন আর থেকে আবার বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে আমি ছোটোবেলায় থেকে এখানেই মানুষ হয়েছি। আমার বর তো বাঙালি নয়, ও সুমিত বাঙালি নয়, ও নর্থ ইন্ডিয়ান। তো ও দার্জিলিং দেখেনি। আমি এখানে জন্মে বড় হয়েও আমি দার্জিলিং কোনোদিন যাইনি। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে যখন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম তখন যাই, দার্জিলিংয়েই যাই। তো দার্জিলিংয়ে জানুয়ারি মাসটা একটু অফ সিজন থাকে। তো সবাই জানো যে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে মার্চ এপ্রিল অবধি, মার্চ মাস অবধি হচ্ছে দার্জিলিংয়ের অফ সিজন। মার্চ এপ্রিল হচ্ছে ওদের সিজন। তো আমরা ভাবলাম একটু বেশি ঠান্ডাতেই যাব। তো তার জন্য আর ইভেন আমাদের অ্যানিভার্সারিও আছে সামনে, তাই জন্য আমরা এখন যাচ্ছি। তো এছাড়াও আরেকটা কারণ আছে, কারণ আমরা যারা চাকরিজীবী হই তারা হলো মানে তাদের জীবনটা তো খুব একঘেয়ে হয়ে যায়। অফিস যাওয়া, সকালে উঠে রান্না করা, টিফিন নিয়ে অফিস যাওয়া, অফিস থেকে এসে আবার রান্না করা, আবার অফিস যাওয়া, এই করে করে আমাদের জীবনটা না অনেকটা একঘেয়ে হয়ে যায়। তো সেই একঘেয়ে জীবন থেকে বেরোনোর জন্য মাঝে মাঝে যদি একটু আউটিং হয় না, খুব ভালো হয়। তো সেই জন্যই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ি কোথাও ছোট্টখাটো জায়গায় ঘুরতে। স্যাটারডে সানডে তো যাই, সেগুলো তো তোমরা দেখতেই পারো। তো এটা একটু বড় ট্রিপই করলাম, একটু বেশি সময় স্পেন্ড করার জন্য। তো আগের বছর আমরা উটিতে গেছিলাম আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো এই বছর আমরা দার্জিলিংয়ে যাচ্ছি। তো আমরা দার্জিলিং মেল বুক করেছিলাম। তো ওটা শিয়ালদা থেকে ছিল, শিয়ালদা থেকে হলদিবাড়ি। তো আমাদের সিটটা আমরা দুজনের আলাদা আলাদা পেয়েছিলাম। তো ওই ম্যানেজ করে তারপরে আমরা একসাথে সাইড আপার লোয়ার সিট পাই। তারপরে সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। যাত্রাটা বেশ ভালোই ছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ ভেতরটা এসি যেহেতু রাত্রিবেলাটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তো কিছুক্ষণ গল্প করার পর, আশেপাশে সবাই বাঙালিরাই ছিল, তো কিছুক্ষণ গল্প করার পর আমরা শুয়ে পড়ি। কারণ দার্জিলিং মেলে তো আর খাওয়া দাওয়া দেয় না রাজধানী বা অন্য ট্রেন বন্দে ভারতের মতন। তো আমরা ডিনারটা করেই গেছিলাম। তো দেখো সুমিত আবার ওখানে চা খাচ্ছিল, কারণ ও চা দেখলে একটু লোভ সামলাতে পারে না, যেখানেই পায় সেখানে একটু চা খেয়ে নেয়। তো ও খেলো, আমি ওখানে চা খাইনি, কারণ আমার একটু আবার মানে খাওয়া হয়ে গেছিলো। তারপরে আর চা খেলে না একটু অ্যাসিডিটি হয়ে যায়, তো তার জন্য আর খাইনি। তো চলো এখন দুগ্গা দুগ্গা করে যাওয়া যাক। আমাদের যাত্রা শুরু হলো। বেশ মজাই লাগছিল ওই সময়টা, এক্সাইটেড লাগছিল, খুব এক্সাইটেড লাগছিল। সবাই বলছিল দার্জিলিং যাচ্ছিস কেন, অন্য কোথাও যা। এবার দার্জিলিং তো কোনোদিন যাইনি, তাই জন্য আমার কাছে তো অনেকটাই এক্সাইটেড লাগছিল। তো ভাবলাম যখন দূরে দূরে তো অনেকই যেতে পারবো, যেহেতু সুমিতের ট্রান্সফারেবল জব, তো গোটা ইন্ডিয়াটাই ঘোরা হবে। আগে যতদিন ওয়েস্ট বেঙ্গলে আছি ততদিন ওয়েস্ট বেঙ্গলটাকে ঘুরে নিই। তাই এখন আমরা দার্জিলিংয়ের প্ল্যানটাই করলাম। তো চলো এখন যাওয়া যাক। তো বেশ এক্সাইটিং লাগছে। দেখো আমার এত আনন্দ হচ্ছিল। সেখানে কিছুক্ষণ গল্প করলাম, গল্প করার পর শুয়ে পড়লাম। তারপরে তো আর কিছু করার থাকে না। তারপরে সেই সকাল হয়ে গেল। সকাল হয়ে উঠে দেখলাম চারদিকটাতে কিছু আর দেখা যাচ্ছে না। ইভেন রেলওয়ে ট্র্যাকের পাশে যে গাছগুলো থাকে না, সেইগুলোও দেখা যাচ্ছে না। এবার আমি সবে ঘুম থেকে উঠেছি আর সুমিত ভিডিও নিয়ে রেডি। কিছুক্ষণ পর যখন একটু সূর্য দেবের দেখা পেলাম, তখন একটু স্বস্তি লাগছিল, চারিদিকটা একটু ঝলমল করছিল। সেইটা দেখে মনটা একটু ভালো হয়ে গেল যে না চলো এবার দার্জিলিংয়ে গেলে কিছু তো অ্যাটলিস্ট দেখা যাবে। যদি ওরকম ফগি থাকে ওয়েদার, তাহলে তো আমরা কোথাও ঘুরতে পারবো না, কিছুই পাহাড় দেখতে পারবো না, পুরো ট্রিপটাই ম্যাচাকার হয়ে যাবে। কিন্তু না, তারপরে যেই সূর্যদেবের দেখা পেলাম, মনে আবার একটু এন্থু পেলাম যে না ঘুরতে যাচ্ছি, সেই আনন্দটা আবার মানে ফিরে আসলো আবার মনের মধ্যে। তো এখন যাচ্ছি, এখনো পৌঁছায়নি ট্রেনটা, আর বেশিক্ষণ
বাকি নেই, কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপিতে পৌঁছে যাব। তো এনজেপিতে নেমে গেলাম। আমাদের হোটেলে যেখানে বুক করেছিলাম সেখান থেকেই আমাদের গাড়ি, প্রাইভেট গাড়ি বলা ছিল, কিন্তু সেখানে যখন আমরা সকালবেলা ফোন করলাম নেমে, সেই ড্রাইভার উনি বললেন যে উনি নাকি আসতে আটটার সময় আমাদেরকে নামিয়ে দিয়েছে এনজেপিতে, দার্জিলিং মেল। তো ওরা তখন সেই ড্রাইভার বলছে আমার আসতে সেই 9টা সাড়ে 9টা বেজে যাবে। তো আমরা ভাবলাম এতক্ষণ কি করব। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর দেখলাম ওখানে তো অনেক ভিড়ই আছে। সবাই বলছিল অফ সিজন, বাট এখানে কিছুই দেখে অফ সিজন মনে হচ্ছিল। তখন ভাবলাম যে যাই কিছু একটু খেয়ে নিই। তো পাশে একটা ওম সাই বলে রেস্টুরেন্ট ছিল, সেখানে গিয়ে আমি একটু আলুর পরোটা আর একটু তরকারি খেয়ে নিলাম। খেয়ে একটুখানি ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ খিদেও পাচ্ছিল। সেই সকাল রাত্রেবেলায় খেয়েছিলাম, খেয়ে বেরিয়েছিলাম 8টার সময়। তো খেয়ে নিলাম। তখন তারপরেও আমাদের ড্রাইভার বলছে সে নাকি আসতে আরও 10টা থেকে সাড়ে 10টা বেজে যাবে। তো ব্যাপারটা খুবই টেনশানের লাগলো, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা এখান থেকে গাড়ি নিয়ে সোজা মিরিক যাব, মিরিক ঘুরে তারপর আমরা দার্জিলিং যাব। তো সেখানে যদি গাড়ি আসতে দেরি হয় তাহলে কি করে আমাদের সারাদিনটা, এমনিতেই আমরা ট্রাভেল করে আছি। তারপরে ওই ড্রাইভারকে আমরা মানা করে দিলাম যে আপনারা আসতে হবে না, কারণ এত দেরি করলে আমাদের ট্রিপটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো সেখানে লোকাল থেকেই আমরা একটা গাড়ি নিলাম, সেই একই রেটে যে রেটে আমরা ওনাকে বুক করেছিলাম। তারপর সেখান থেকে আমরা যাত্রা শুরু করি মিরিকের উদ্দেশ্যে। তো ফাইনালি গাড়িতে বসে মনে হচ্ছিল যে না হচ্ছে, প্ল্যানটা হচ্ছে, ট্রিপটা হচ্ছে। তো মিরিকে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম সেটা দেখাবো পরের ব্লগে। ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। চলো টাটা, বাই।